নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন হলো ব্লগ ছাড়া হয়নি, তো একটু কাজের চাপ ছিল। তাই আমি ভাবলাম তাহলে আজকে একটা রান্নার রেসিপি দেখাই। তো আজকে আমি বানাবো ট্যাংরা মাছের ঝাল। আপনারাও বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো খেতে। তো ট্যাংরা মাছের ঝালটি বানানোর জন্য আমি নিয়ে নেব দুটো আলু। আপনারা পরিমাণ মতন আপনারা নেবেন, মানে যতজন লোক সেই মাথা পিছু আপনারা নেবেন। টমেটো নেব, আর কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, আর জিরে। তো আলুটা আগে কেটে নিয়ে একটু জলে ভিজিয়ে রাখি, না হলে আলুর একটা কষ ছাড়ে যেটাতে কালো হয়ে যায়। তো এরপর আমি রসুন নেব, বেশি না, অল্প একটু রসুন নেব। রসুনটা জলে ভিজিয়ে রাখলাম, তাহলে একটু খোসাটা ছেড়ে যাবে। কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে দিলাম ভাজার জন্য। মাছটা খুব একটা কড়াও ভাজবেন না, আবার খুব নরমও ভাজবেন না, মানে একটু মিডিয়াম হবে। আর আঁচটা একটু বাড়িয়ে ভাজবেন। তো এবার আমি রসুনগুলোর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকে একটু, আপনারা ইচ্ছা করলে মিক্সির মধ্যেও পিষতে পারেন, কিন্তু আমি যেহেতু অল্প তো পরিমাণে, সেই জন্য আমি হামালদিস্তার মধ্যেই এটাকে গুঁড়ো করে নিলাম। তো মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এক পিঠ, আর একটা পিঠ উল্টে দিই, এটা ভাজা হোক। আসলে বাঙালি হচ্ছে মাছে ভাতে, মাছ না হলে বাঙালিদের ঠিক জমে না। তো এটা আমার পেশা হয়ে গেছে, খুব মিহি করে না পিষলেও হবে। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম মাছটা। আর আর কটা আছে সেগুলো দিয়ে দিই তেলে। তো আলুটা একটু ভাপ দিয়ে নেবো কুকারে, কারণ মাছের ঝোলটার মধ্যে খুব একটা তো মশলা পড়ছে না, তাহলে আলুটা সেদ্ধ করে দিলে একটু ঝোলটা মাখা মাখা হয়। সেই জন্য আলুটা একটু ভাপ দিয়ে নিলাম, মানে খুব একটা সেদ্ধ করবেন না, একটুখানি ভাপ দিয়ে নেবেন। তো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আলুগুলো সেদ্ধ তো আগে থেকে করে রেখেছিলাম। তো এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন হলুদ, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখুন, কারণ আলুটা তো সেদ্ধ করা, সেই জন্য ভাজতে মোটামুটি যে খুব যে বেশি লাল ভাজা হবে তা না। একটু নাড়াচাড়া করে নিই। টমেটো যে কাটা ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। টমেটো দুটো দেবেন, পরিমাণ মতন আপনারা যেমন খাবেন সেরকম দেবেন। এবার মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এখানে আঁচটা একটু বাড়িয়ে দেবেন। আসলে দেখবেন যে কোনো রান্নাতে জালটা যদি ঠিক থাকে, মানে আগুনটা, ফ্লেমটা যদি ঠিক থাকে, তাহলে সেই রান্নার স্বাদটাও হয়। একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম, আপনারা নাও দিতে পারেন। কষানো হয়ে গেছে, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ পর মাছগুলো ঝোলের মধ্যেই দিয়ে দেবো। বেশিক্ষণ ফোটাবো না, কারণ আলুটা তো সেদ্ধ করাই ছিল, ওই জন্য ওই 3 মিনিট মতন ফুটিয়ে একটু লবণটাও দেখে নিই স্বাদটা ঠিক আছে নাকি। লবণটা যদি টান টান না হয়, দেখবেন কি যে কোনো রান্নাতে লবণ টান টান না হলে ঠিক ভালো লাগে না। তো মনে হচ্ছে হয়ে গেছে। এবার বাটির মধ্যে আমি রাখলাম, কাঁচের বাটিতে এই জন্য রাখলাম, তাহলে মাইক্রোওয়েভে গরম করারও সুবিধা হয়, সেই জন্যই রাখলাম। এবার তার উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবো। তো তৈরি ট্যাংরা মাছের ঝাল।
আপনারাও খাবেন, দেখবেন কেমন লাগে, জানাবেন। আর যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।